রাজা বিক্রমাদিত্য আবার বেতালকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে এগিয়ে চলল। বেতাল তার গল্প বলা শুরু করলো। এক রাজ্যে এক ধনী বণিক ছিলেন, তার কাছে একটি দামি রত্ন ছিল। একদিন বণিক সেই রত্ন বিক্রি করার জন্য এক সোনা ব্যবসায়ীর কাছে যায়। সোনা ব্যবসায়ী রত্ন দেখে তা কেনার জন্য রাজি হয় এবং দামও ঠিক করে, কিন্তু রত্ন নেওয়ার পর ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করে আর দাবি করে যে রত্নটি তার নিজের। বণিক তো অবাক, সে সরাসরি রাজদরবারে গিয়ে ন্যায় বিচার চায়। রাজা ব্যবসায়ী ও বণিক দুজনকেই ডেকে পাঠায়। বেতাল প্রশ্ন করে কিভাবে রাজা রত্নের আসল মালিক খুঁজে বের করবে। বিক্রম একটু না থেমে বলে ওঠে, রাজা রত্নটি একটি থালায় রেখে বলবেন যার রত্ন সে যদি রত্নটিকে নিতে চান তবে কোনো অসুবিধা নেই, কিন্তু যার নয় সে যদি নিতে যায় তবে তার হাত থেকে রক্ত পড়বে। প্রকৃত মালিক রত্নটি পেতে তার হাত বাড়াবে, কিন্তু মিথ্যাবাদী এগোতে ভয় পাবে, আর তখনই রাজা বুঝে যাবে কে রত্নের আসল মালিক। বিক্রমের উত্তর সঠিক, তাই বেতাল সঙ্গে সঙ্গে আবার কাছে পালিয়ে যায়।